দেখো তাহলে এখন হচ্ছে গিয়ে তাহলে আমরা কাটাকাটি কিভাবে করবো? আমরা এমন একটা সংখ্যা নির্বাচন করবো যে সংখ্যা দিয়ে আমি কি করব, উপরও যাবে অথবা হরকেও যাবে এবং কি বলতো লবকেও যাবে। এখন এখন হচ্ছে আমি দেখো কি করলাম, 20 কে আমি কত দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম। কেন? ফলাফল আসছে কত 4 না। এখন তুমি 20 কে কত দিয়ে কাটছো, 5 দিয়ে কাটছি। তুমি যে এটাকে যদি 6 দিয়ে কাটো হবে না, এটাকে কাটাকাটি বলে না, বুঝছে? এটা কি বলে না, কাটাকাটি। কাটাকাটি হচ্ছে এমন, তুমি কি করবা, এমন একটা সংখ্যা নির্বাচন করবা, আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, এমন একটা সংখ্যা তুমি নির্বাচন করবা যে সংখ্যা দিয়ে উপরও যাবে নিচকো যাবে। যেমন দেখো আমি কি করলাম, 5 দিয়ে কাটাকাটি করলাম, 4 5 কত 20, আবার হচ্ছে গিয়ে 5 দিয়ে কাটাকাটি হয় এটা 25, কত বলতো? দেখছো আমি কিন্তু প্রথমে চিন্তা করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে যে কত দিয়ে কাটাকাটি করা যায়। তুমি এই জন্য কি করবা, একটা তো বললে হবে না, তুমি বারংবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি যখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবে তোমার কাছে সহজ। ঠিক আছে? তাহলে এই কথাগুলি মাথা রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে আমার কি গুণ চিহ্ন থাকলে, ঠিক আছে, অর্থাৎ গুণ চিহ্ন থাকলে কি হয়, তারপর হচ্ছে গিয়ে এই যে আমি একটা অঙ্ক করাইছি না, এই অঙ্কটা মাথা রাখতে হবে, কেউ করছি এই জিনিসগুলি। এখন তুমি যখন এভাবে প্র্যাকটিস করবা, এগুলো যখন তোমার ক্লিয়ার সবগুলি, তখন টিচার যে কোনো অঙ্ক করাটা একদম সহজ মনে হবে। ঠিক আছে? এই যে আমরা তো দেখি অনেকগুলি স্টুডেন্ট, যেটা হয় কি, ওরা না পারার মেইন কারণ হচ্ছে কি করা, ওরা কি করতে পারে না, সেটা হচ্ছে কি ধরতে পারে না যে স্যার এটা কি করছে। ঠিক আছে? এই যে দেখো এটার সাথে আমি এটা গুণ করছি, আবার এটাও গুণ করছি না, কেন? যোগ বিয়োগ থাকলে দোটার সাথে গুণ করতে হয়। কিন্তু অনেক স্টুডেন্ট দেখা যায়, আমি দেখো ভুলগুলি ধরাচ্ছি, অনেক স্টুডেন্ট যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে, মনে করো এই যে 1/2 না ইন্টু, বা আমি যদি একটু ব্র্যাকেট দিয়ে দিই, মনে করো সেটা হচ্ছে গিয়ে 4 × 6 না। অনেক স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে 1/2 ইন্টু 4 ইন্টু 1/2 ইন্টু কি বলতো 6 এভাবে লিখে। এটা ভুল প্রসেস। ওরা মনে করো যে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ। কি মনে করে জানিস, এই যে অঙ্কটা করতে করতে তাদের মাথায় চলে আসছে এটা, ওরা চিন্তা করে যে কি এখানে তো যোগ অথবা যদি বিয়োগ থাকে এভাবে করা যায়। ওরা তখন কি করে, ওই যে গুণের ক্ষেত্রে এভাবে করা শুরু করে। এটা ভুল প্রসেস, বুঝছো? ক্লিয়ার না? মা থাকবে থাকবে না, তার মানে এটা হবে না, এটা ভুল করলাম। এবার দেখো একইভাবে আমরা কি করি, যদি একটু কাটাকাটি করি, কাটাকাটি শিখে আসছি আমরা, কাটাকাটি পারি না আমরা, অথচ এটা ক্লাস 4 থেকে আসে কাটাকাটিটা। ঠিক আছে? মনে করো যেটা সেটা হচ্ছে গিয়ে যে এখানের মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 125-এর 5% না। তো পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে কি করা, সেটা হচ্ছে 100 দ্বারা কি করা, তাহলে পার্সেন্ট মুক্ত করতে হবে কি হবে, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এই যে 125 এর মানে হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে? 5% হচ্ছে 5 ভাগ কত 100। এবার একটু কাটাকাটি করবো, দেখো না 5 দিয়ে এটাকেও যায়, 5 দিয়ে এটাকেও যায়, এই জন্য সাহস করতেছি কাটাকাটি করতে পারবো, এই জন্য 5 দিয়ে কাটছি। 5 থেকে 5, 5 20-এ 100। আবার দেখতেছি 5 দিয়ে 120 কো ভাগ করা যায়, আবার কি 20 কো ভাগ করা যায় না, এই জন্য কি করে 5 দিয়ে করলে কত 4, আর 5 দিয়ে করলে কি বলতো 25। দেখো আর কোনোভাবে কাটাকাটি হয় না। তো কাটাকাটি যদি আর করা না যায় কি করবো, উপর উপর গুণ করে দিব, নিচে নিচে গুণ করে দিব। দেখো নিচে শুধু আছে একটা, কয়টা বলতো একটা, উপরে দেখো এটাও আছে এটাও আছে না, তো এটার সাথে এটা গুণ করলে কত হবে, 25ও হবে না। এই জন্য আমি লিখতে পারি এটার ফলাফল হচ্ছে গিয়ে উপরে থাকবে 25, নিচে থাকবে কি বলতো 4। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? ঠিক আছে? যদি ক্লিয়ার হয়, এখন দেখো এটাকে আমি সমস্ত মিশ্র বর্ণাংশ বয়স করবো। কি বর্ণাংশ? মিশ্র বর্ণাংশ কি সেটা, মিশ্র বর্ণাংশ হচ্ছে কি দেখো a b/c, এটা হচ্ছে একটা মিশ্র বর্ণাংশ, যেখানে মধ্যে এটাকে আমি বলবো ভাগফল। কি বলতো ভাগফল, এটা আমি 1 দিবি, এখানের মধ্যে 1 দিচ্ছে মনে করো। ঠিক আছে? এটা হচ্ছে ভাগফল, এটা কি বলতো ভাগফল। ঠিক আছে? এটা কি বলতো ভাগফল। আর এখানের মধ্যে বা আমি এখানে দিয়ে দিই, এটা যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। কি বলতো ভাগশেষ। আর এখানে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ভাজক। কি বলতো ভাজক বলবো। কি বলবো বলতো ভাজক বলবো। ঠিক আছে? এবার দেখো মানে ভাজক মানে এই ভগ্নাংশের মধ্যে এটাকে হরও বলতে পারি। কি বলতে পারি বলতো হর বলতে পারি। এবার একটু দেখি। ঠিক আছে? দেখো এখানের মধ্যে যেটা হয়, আমি এখানের মধ্যে যেটা করতে পারি সেটা হচ্ছে 25
ভাগ কত বলতো 4। যেহেতু উপরটা বড়, উপর যদি বড় হয়, লব যদি বড় হয়, তাকে আমরা বলি অপকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, এটা মাথায় রাখো। অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কি করা যাবে? প্রকাশ করা যাবে। তার মানে আমি কি করব, এই জিনিসটাকে এভাবে করতে, তার মানে এটার নাম কি বলতো? হর। আর এটা মানে হচ্ছে কি বলতো? ভাজক না? তার মানে লিখতে পারে 25। 4 6 কত? 24। থাকে কত বলতো? 1 না? এবার দেখো আমি কি লিখতে পারি এটাকে, এটা ভাগফল 6, ভাজক কত? 4, আর বাকশিস কত আছে? 1। তার মানে এটার উচ্চার হচ্ছে গিয়ে 6 সমস্ত 4 ভাগের 1। বুঝছি? 6 সমস্ত 4 ভাগের কত? ক্লিয়ার? বুঝছি কি বুঝি নাই? কত বলতো? 1। পারবা? এখন তোমাকে বলছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাহলে তো বুঝবা না এটা কি ভগ্নাংশ। কেন শিখেছেন স্যার? দেখেন আমাকে কিন্তু এখানে একটা আছে কি নাই, তাহলে এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? কি ভগ্নাংশ? সাউন্ড নেই কেন? কি ভগ্নাংশ? ওকে, এভাবে বলতে হবে যে সেটা হচ্ছে একটা কনফিডেন্স থাকবে, এনার্জেটিক। বলছে না যে সেটা হচ্ছে কি ই মানে কি স্টুডেন্টের ই মানে কি এনার্জেটিক হতো তোমাকে। তার মানে এটা হচ্ছে 12 সমস্ত 2 ভাগের 1। এটা বুঝছি? ক্লিয়ার? আমরা কিভাবে সমস্ততে নিয়ে যাব, আবার সমস্ত ভাঙাবো কিভাবে দেখা দিচ্ছি। সমস্ত ভাঙাবো যেভাবে, সেটা হচ্ছে গিয়ে প্রথম আচ্ছা এবার দেখো এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এখন মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব আর হর থাকে তাকে কি বলা হয়? যেমন এটা একটা সাধারণ ভগ্নাংশ, কেউ নিয়ে যাবো। দেখো প্রথমে কি করব, এই যে হর দিয়ে এই ভাগফলটাকে গুণ করব, তাহলে কত হয়? এটা 4 বসবে, 4 6 কত? তারপর এটা যোগ। ওই যে আমরা সহজে বলি যে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করো, তা 4 6 কত? 24 এর যোগ করলে কত? 25 হয়। কত হয়? 25। তার মানে হচ্ছে কি বলতো? 25। বুঝছি বুঝি নেই? ক্লিয়ার? এখন দেখো আমাকে কি বলছে, যে এটাকে সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে কি অনুপাত। কি বলতো? এই যেমন দেখো 4 ভাগের আমার 5 ভাগের 4, এটাই কি লিখতে পারি? সেটা হচ্ছে 4 অনুপাত কি বলতো? 5। ঠিক আছে? 4 অনুপাত কি বলতো? 5। এখন বলছে এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো অথবা অনুপাতে প্রকাশ করো। তাহলে বলতো সাধারণ ভগ্নাংশ হচ্ছে লব আর হর থাকবে, কিন্তু এটা তো মিশ্র ভগ্নাংশ। এই জন্য আমি কি করবো, এটাকে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে আমি মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাবো। তাহলে করি সমান। দেখো তো আমি এটার সাথে এটা গুণ করো, 5 দূর হতো 24 আর আগে যোগ করলে কত হয়? তাহলে নিচে হবে 2 আর উপরে কি বলতো? 25। কি বলতো? পার্সেন্ট না? তোমাদের একটা কথা বলছিলাম না ভাই, যে পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ না? কারণ পার্সেন্ট থেকে যদি আমি পার্সেন্ট তুলে দিই তাহলে কি হবে বলতো? 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো 100 দ্বারা যদি ভাগ করি, তো ভাগ করা মানে কার সাথে গুণ করা? নিচেরটার সাথে গুণ করা। কার সাথে? প্রয়োজনে লিখে রাখবো। ভাগ করা মানে কি? এই যে আমি লিখে রাখি, ভাগ করা মানে নিচের অর্থাৎ হরের সাথে গুণ করা। কার সাথে? হরের সাথে গুণ করা। গুণ করা। ঠিক আছে? আমি এটা অনলাইনে দিয়ে দিব ক্লাসটা, তোমরা ওইখান থেকে লিখে নিবা, তাহলে বুঝবো যে না অ্যাকচুয়ালি তোমরা কি করছো। আমি আজকে যা যা পড়াচ্ছি সবগুলো আমি নোট চাই, অ্যাসাইনমেন্ট চাই, তাহলে বুঝবো তোমরা দেখছো ক্লাসটা। আমার ক্লিয়ার? এবার দেখো তাহলে ভাগ করা মানে কি বলতো? হরের সাথে কি করা? গুণ করা। তাহলে এবার বলো তো, পার্সেন্ট যখন আমরা তুলে দিব তখন আমি কার সাথে গুণ করব? এই যে 100 দ্বারা গুণ করবো, ভাগ করবো না? 100 দ্বারা ভাগ করা কার সাথে গুণ করা? 100 দ্বারা ভাগ করা কার সাথে গুণ করা? হরের সাথে গুণ করা না? তার মানে আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে 2 গুণ করে বলতো 100 আর উপরে করে বলতো 25। দেখছো পার্সেন্ট উঠে গেছে না? পার্সেন্ট কি হলো? উঠে গেছে না? এখন দেখো তো কাটাকাটি যাবে। আমি যদি করি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি বলতো 4 4 25 100। এবার কি করবো, এটার সাথে এটা কি করবো? আমি গুণ করবো। তাহলে 4 দুগুণ কত? 8। আর উপরে কিছু না থাকলে কত থাকে? 1 থাকে। বুঝছো কি বুঝো নাই? এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। আর এটাকে কি বলছে? দশমিকে কনভার্ট করতে বলছে। কিসে?
তার মানে 10 আমি কি করতে হবে, এটা ভাগ করতে হবে না, কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি, যেমন দেখো এটা হচ্ছে গিয়ে আমি লিখতে পারি 1 অনুপাত কি বলতো লিখছি, এটা হচ্ছে কি বলতো 8, তাহলে কত হবে বলতো, এটা হচ্ছে 8। ক্লিয়ার? কারণ 4 দুগুণ কত, 4 দুগুণ হচ্ছে 8। বুঝছি? দেখছো আমাকে অনুপাতে বস করতে বলছে, অনুপাতে করছি করে বলো, কিন্তু বলছে এটাকে আবার দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে বলছে। কোন ভগ্নাংশে? দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে বলছে। কোন ভগ্নাংশে? দশমিক ভগ্নাংশে যদি নিয়ে যেতে বলে তাহলে অবশ্যই যেটা 1 ভাগ কত 8 না, তাহলে আমি যদি ভাগ করি 8 ভাগ কত 1, খুবই ছোট না? তো ছোট হলে কি করবো, প্রথম শূন্যবার দিব, কতবার, শূন্যবার, তাহলে কত 8 এ 0 0। যারা ভাগ পায় না কমেন্ট করবা, আমি ভাগ শিখে দিব, সমস্যা না, ভাগের উপরে একটা প্রয়োজনীয় ক্লাস দিব। কত আমার থাকে 1 দশমিক নিব আর একটা কি করে 0 নিব, তাহলে বলতো 8 থেকে 8, এবার কি করো বিয়োগ করলে 2 না, যেহেতু দশমিক নিছি আমি কি করব 0 নিতে পারবো। সেটা হচ্ছে গিয়ে কত বলতো, যে 8 দুগুণ 16। এবার দেখো তো 6 না, কত হয় যে 16, তাহলে কত হয় 4 হবে। এবার দেখো তো 8 দুগুণ কত 16 লিখলাম। এবার দেখো তো 20 থেকে 16 গেলে কত 4, দশমিক নিচে আবার একটা কি আসবে 0 আসবে, তাহলে কত 5 8 কত বলতো 5 8 40। দেখছো ভাগ শেষ না? তার মানে এই জিনিসটাকে আমি প্রথম দেখাইছি সাধারণ ভগ্নাংশ, তারপর দেখাইছি অনুপাত, তারপর দেখাইছি কিসে বলতো আমার দশমিক ভগ্নাংশ। বুঝছে বলছে, কারণ বলছে দশমিক ভগ্নাংশ পাস করতে বলছে না, করছি করে নেই, বুঝছে কি বুঝে নেই। তার মানে দেখো যে যারা ক্লাস 8 আছে আমরা এগুলি পারতেছি না কেন, কারণ আমাদের ছোট থেকে এভাবে শিখানো হয় নাই, বা শিখালো কিন্তু আমরা করি নাই, অথবা যে আমার যারা 7 এ আছে তারাও পারতেছি না, 6 এ যারা আছে তারাও পারতেছি না। তাহলে মেন কারণ হচ্ছে কি বলতো, মেন কারণ হচ্ছে কি আমাদের, ঠিক আছে, ওই গোড়ায় সমস্যা। যে স্টুডেন্ট এগুলি পারে সে সব পারবে, ইজিলি পারবে। বুঝছো কি বুঝো নেই, মাথা থাকবে। আচ্ছা লাস্ট একটা টপিক যেটা, সেটা হচ্ছে কি করা, যে আমি কি করবা এগুলো তুলি ফেলবা, ঠিক আছে, এগুলো কিন্তু কি করবা সেটা হচ্ছে তুলি ফেলবা, আমি দেখবো, ঠিক আছে, যে কে করতেছো। আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে বুঝবো যে কে করছে। আর যারা যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হও নাই, তাহলে অবশ্যই কি করবা, এই যে নাম্বার এটাতে আমাকে মেসেজ পাঠাতে হবে 07916003997। আর আমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আমার নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি যুক্ত করে দিব। বুঝছি বলছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা গেল, গ্রুপে যুক্ত করা গেল। এবার আমাকে বলছে এই যে 5কে, এই যে 5কে শতকরা প্রকাশ করো, শতকরায় কি করো, করায় প্রকাশ করো, প্রকাশ করো। কিভাবে করবো, 5কে শতকরা প্রকাশ করা মানে হচ্ছে গিয়ে 100 দ্বারা কি বলতো 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করতে এমন এমন হবে না, কি করব পাশে একটা কি নিয়ে আসবো, পার্সেন্ট নিয়ে আসবো। কারণ আমি বলছিলাম পার্সেন্ট মানে হচ্ছে গিয়ে এটাকে, পার্সেন্ট মানে হচ্ছে 1/, কত বলতো 100। যখন আমি 100 দ্বারা গুণ করতেছি সাথে সাথে কি করতেছি বলতো, আমি 100 দ্বারা কি করে ফেলতেছি, ভাগ করে ফেলতেছি, এই পার্সেন্ট বসে আছে। এবার দেখো তো কত পার্সেন্ট এখন, তাহলে 500%। বুঝছি? আর একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে, যেহেতু বেসিক ক্লাস, আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। সেই জিনিসটা হচ্ছে গিয়ে, মনে করো তোমাকে দেওয়া আছে 2.501 দেওয়া আছে। এখন বলছে এটাকে দশমিক ভগ্নাংশ, এটা সাধারণ মানুষের প্রকাশ করতে বলছে। কেউ করবো, এটা অনেক স্টুডেন্ট পারি না। যেটা করবো সেটা হচ্ছে গিয়ে প্রথমে উপরে যেটা আছে সেটা লিখে ফেলবো দশমিক ছাড়া। লিখছি, প্রথমে যেটা থাকবে সেটা দশমিক ছাড়া লিখে ফেলবো। এরপরে দশমিকের জন্য একটা বসাবো। বলো দশমিকের পরে কয় ঘর আছে, তার 3টা 0। বুঝছো? 3টা কি বলতো, আমি দেখতেছি যে আমি কাটাকাটি করবো না, এটা রাখতেছি, তার মানে এটা কোন ভগ্নাংশে প্রকাশ করছি বলো, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি। কি ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি। কাটাকাটি যাই, কাটাকাটি করবা তোমরা, তোমরা কাটাকাটি করবা। দেখেন দেখো 0 0 কাটাকাটি করতেছি, তাহলে 0 0 যদি কাটাকাটি করি তাহলে কত থাকে, হ্যাঁ আচ্ছা 1 ছিল না, আচ্ছা 1 ছিল, তাহলে তার কাটা যাবে না, যাবে আর যাবে না। তার মানে এটাই হচ্ছে কি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। ক্লিয়ার? বুঝছি কি বুঝে নেই? তো
এই যে আজকে ক্লাসে যা শিখেছি তা একটু কি করবা, ভালো করে করবা, কারণ তোমাকে অনেক সময় দিবে, আমরা সেই জিনিসটা যদি না পারে হবে না। একটু মনোযোগী হও, দেখবা যে অঙ্ক একদম পানির মতো সহজ। কিন্তু ওই যে আমরা কি করবো না, এটা ক্লাসটা দেখার পরে আমরা আবার প্র্যাকটিস করবো, হবে হবে না তো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে করতে হবে। আমি কি করবো সেটা হচ্ছে গিয়ে, জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা এক কথা আমি চেক করবো তোমরা করছি কিনা, ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে আমাদের বেসিক ক্লাস শেষ।